একবারে ক্লিয়ার। আচ্ছা, আপনারা কি মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, বিরাট বড় খতিব, তো আমার মসজিদ তো অনেক মুসল্লি, 4-5 হাজার মুসল্লি, তো ধরেন আমি নামাজে দাঁড়াইছি, তো নামাজে দাঁড়ানোর সময় আমি অজু ছাড়াই গেছি, নামাজ হইব? অজু ছাড়া নামাজ হইব? তা আপনি চিন্তা করলেন ফরিদ হুজুর ওয়াজ করছে, খুব ঢকাল ওয়াজ, খুব মজা লাগছে, আজকে আর রাত্রে নামাজ ছাড়তাম না। তো দাঁড়াইছেন, আপনার জুব্বা ঢকালা, পাগড়ি ঢকালা, আমার মতো সুন্দর একটা পাগড়ি দেখে বানলে যে হুজুরি পাগড়িটা ভালা, এরকম একটা বান্ধি, তো বাইন্দে সেন্ডে অতর টাতর লাগে, জুব্বা ঢকালা একটা গায়ে দিয়ে, কোটিমটি গায়ে দিয়ে, খুব সুন্দর একটা যায় নামাজ মসজিদে বিছাই দিয়ে, মোজা টুজা পইরে, আতর গোলাপ লাগে, সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু উজু নাই। কাজ হইব? তা আপনি ঢোক মতো সারা বছর নামাজ পড়ছেন, ইবাদত করছেন, কিন্তু খাইছেন সুদ। এই আমার দিকে তাকা, আমাদের দেশে অনেক ভাই আছে বোনের জমি বুঝায় না, অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, অনেক চাচা আছে যে আপন ভাতিজা ভাতিজি এতিম হয়ে গেছে, ভাই মরে গেছে, আর জমি দেয় না, বুঝাই দেয়। আসে না ভাই? আসে। যদি এই মজলিসে কেউ থেকে থাকেন বা এই গ্রামে কেউ থেকে থাকেন, আল্লাহর রাস্তায় পাটে পায়ে হাতটা ধরে বলতেছি, বাবা বাবাজি আমার, ভাই আমার, আপনাকে বলি একটা কথা, আজকে বলি, হাসরের ময়দানে কি আমাদের দাঁড়াইতে হবে না? কবরে কি যাওয়া লাগবে না? তো চোখের সামনে কত মানুষ কবরে গেছে, 1 ইঞ্চি জমি নিয়ে যায় না, তা আমি কেন তাদের হক প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব না? বলেন তো, বলুন আপনি, আপনাকে ইনসাফের দৃষ্টিকে বিবেকের উপর ছেড়ে দিয়েছেন, বলুন আপনাকে মৃত্যু তো হতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কোরআন বলতেছে, হে হাবিব বন্ধু বলে দেন, ও মৃত্যু থেকে যতই পালা, মৃত্যু তার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, আমার কাছে সে ফিরে আসবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তার জীবনের সমস্ত কৃতকর্মগুলো আমি সেই দিন দেখিয়ে দেব। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। আমি কেন আমার প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব? এটা মানুষ অনেক সময় বুঝে না। আমার প্রিয় ভাই, আমার শয়তানের প্ররোচনায় করে যদি ভুল হয়ে থাকে, তো তাদেরকে ডাক দিয়ে বুঝাই দিয়ে বলেন, ভাই মাফ করে দিস। এটার জন্য কেন মামলা হামলা, সালিশ বিচারক, পুলিশ আদালত, এগুলোর দরকার থাকে? নিজেরা বসে মিট করে মিলিত হয়ে গেল, শেষ। সন্তানদেরকে বলে দেবেন, এই বেটা, সন্তান যদি বাধা দেয়, সন্তানকে বলে দেয়, বেটা, কিয়ামতের ময়দানে এই সামান্য অর্থের সম্পদের জন্য আমি আল্লাহর দরবারে আসামি হব, তুই আমাকে কোনো উপকার করতে পারবি? তো তুই যদি না পারিস, তাহলে দুনিয়ার থেকে আমার সম্পদ আমার ভাতিজা পাবে, আমার ভাই পাবে, এটা বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে। কি কথা বললে তবে ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? প্রিয় ভাই, নিজেরা ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, যে কথাগুলি বলছিলাম, কালেমার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের পিঠের চামড়া উঠানো হলো। আহা, কতজনের জীবন চলে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি অপরাধ করেছিলেন? সেই দিন কোনো অপরাধ না, শুধু কালেমা পড়েছিলেন। কত মুসলমানকে পিটানোর পরে সে কালেমা ছেড়ে দেয়, কিন্তু বেলালকে যখন মারা হলো, শুধু একটা আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি এই বছর হজে ছিলাম, গরমে 17,000 থেকে 15 থেকে 17,000 হাজি এই বছর মারা গেছে শুধু গরমে। প্রচন্ড গরম তারা সহ্য করতে পারে নাই। বাবাজি আমার, আহা, আমি নিজে হেরেমে নামাজ পড়েছি, জুমার নামাজে। হ্যাঁ, ইমাম সাহেব, হেরেমের ইমাম সূরা ইখলাস দিয়ে জুমার নামাজ পড়েছে, মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে 2 খুতবা শেষ করেছে। এত গরম, ছাতি নিয়ে বসে থাকার জন্য তাপ লু হয়, মনে হচ্ছে ভলকান দিয়ে গরম আসতেছে। সূরা ইখলাস দিয়ে ছোট্ট সূরা দিয়ে 2 আয়াত দিয়ে হেরেমের ইমাম নামাজ শেষ করে দিয়েছে। কেউ স্থির থাকতে পারে না গরমে। তো
আরাফাতের ময়দানে আমার চোখের সামনে হাজি গরমে হিটস্ট্রোক করে ছটফট করে মরে গেল। এত প্রচন্ড গরম এই বছর গেছে। এই বছর হাজি বুঝতে পারছো হজ কি জিনিস, আল্লাহ আমার এই বছরই দিয়েছে। আর আমি একবারে আরাফাত থেকে মুজদালিফা হেঁটে হেঁটে হজ করছি, গাড়িতে চড়ি। বলছি না, হেঁটেই হজ করো, যা হজের মজা সেটা নিতে হবে, আরাম করে হজের দরকার নেই। আল্লাহ যতটুকু সুযোগ দিছে অতটুকুনি করছি। তো এই জন্য হজে গেলে যৌবনকালে যাবে। অনেকে হজের মাসালা জানেন না, আজকে মাসালা বলে দিয়েছি। 40 দিনের একটা প্যাকেজ থাকে হজে। আমি হাজি টাজি নেই না, আবার ডরায়েন না যে হুজুর মানে ব্যবসায় নামছে। তো খুব মনোযোগ দিয়ে 40 দিনের একটা প্যাকেজ থাকে, অথবা কমও থাকতে পারে। তো 40 দিনের প্যাকেজে যদি আপনি যান, তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে খরচা হবে তার 7 লাখ টাকা খরচা বাদ দিয়ে আপনার বাড়িতে ওই 40 দিন পর্যন্ত আপনার সন্তান সন্ততির খাবার দাবার ভরণ পোষণ রেখে ঋণ মুক্ত হয়ে আপনি যদি মক্কায় হেরেমে হজ করে ফিরে আসা পর্যন্ত এইরকম অর্থ পরিমাণ থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কতজনের হজ ফরজ হিসাব করেন? হজ করে না, বুড়াকালে যান কাইক করে ওই যারা হজ করেন, ভাই আমার পাথরটা আপনি একটু মারাই দি, আমার পাথরটা আপনি একটু মারাই দি। সুইল চেয়ারে ঠেলার লাগে, গাড়িতে ধাক্কার লাগে। অনেক না, যৌবনকালে হজ করতে, বৃদ্ধকালে হজ করা। যৌবন থাকতে, শক্তি থাকতে হজে যাবে, নিয়ত করবে। আল্লাহ সম্পদ দিলেই সাথে সাথে নিয়ত করবে। সেদিন আমার এক মসজিদের ইমাম, মসজিদের এক মুসল্লি, আমি এই কথা বলার পরে সে বের হয়ে এসে ছটফট করে দৌড়ে এসে আমার হাত ধরে কাঁদতেছে। কাঁদেন কেন? হুজুর কি ভুল করে ফেলছি, আমার একসময় কোটি কোটি টাকার সম্পদ ছিল, আমি হজে যাইনি, এখন আমি গরিব হয়ে গেছি। ওই সময় আমার সামর্থ্য ছিল, আমার কি উপায় হবে, এখন আমি কি করব? তা বললাম আল্লাহর কাছে কাঁদেন, যদি আল্লাহ আপনাকে আবার সুযোগ দেয়। আপনাকে সুযোগ দিছিল, আপনি যান। এই জন্য সুযোগ আসার সাথেই যাবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সুযোগ আসার সাথেই আল্লাহর ঘরে দৌড় দিবেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। প্রচন্ড গরমে লু হাওয়ায় হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। প্রচন্ড গরমে বেলাল ছটফট করতেন, আর আহাদ 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 বলে আল্লাহ জিকির করতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আপনি বুঝতেই পারতেছেন কত কঠিন ইমানের অধিকারী তিনি। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কত কঠিন ইমানের অধিকারী তিনি। উহুদ পাহাড়ের মতো শক্ত ইমান মাসের পর মাস মারতে 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 বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠের চামড়া উঠে গেল, ঘা হয়ে গেল, কলতানি পড়তো, রক্ত পড়তো, গোশত পচে গেল। আহা, তাকে ওষুধ দেওয়া হতো না, ওষুধ খাওয়ানো হতো না। এইভাবে মারতে মারতে বহুদিন পার হয়ে গেল। খাবার বন্ধ, পানি বন্ধ, ক্লান্ত শ্রান্ত। হযরত বেলাল বললেন, মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দেন। মনিব বলল, বেলাল তুই যদি কালেমা সারিস তোকে ছেড়ে দেওয়া হবে, আর যদি কালেমা না সারিস তোকে তিলে তিলে মারবো। হঠাৎ করে মারবো না, তিলে তিলে শাস্তি দিয়ে তোকে মারা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন এইভাবে শাস্তি ভোগ করলেন, কিন্তু কাফাররা তার জবান থেকে কালেমা কেড়ে নিতে পারে নাই। এত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, ইসলামের জন্য এত শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন কালেমার জন্য। আমাদের ওই রকম কালেমার জন্য শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। রাসূলের ইশকে মুআজ এবং মুআজ যেমন আবু জাহেলকে হত্যা করার জন্য কঠিন হৃদয়ের অধিকারী হইয়া ও বদরের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার বাসনা নিয়ে এসেছিল, ও নিমবাড়িবাসী কসবার মুসলমান, রাসূলের তাজিম ইশকে আমাদেরকে মুআজ এবং মুআজের মতো শক্ত হতে হবে। কথা কন না কেন? পৃথিবীর এত জায়গা থাকতে রাসূলকে আল্লাহ মদিনায় কেন পাঠায়? এত জায়গা দুনিয়াতে থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না? হাবশিতে যেতে পারতো, ইউরোপে আসতে পারতো।
তুরস্ক আসতে পারতো, সিরিয়াতে আসতে পারতো, বাইতুল আকসায় আসতে পারতো, প্যালেস্টাইনে আসতে পারতো, জর্দানে যাইতে পারতো, কুয়েতে যেতে পারতো, কাতারে যেতে পারতো, ইরানে আসতে পারতো, ইরাকে আসতে পারতো, ইয়ামান যেতে পারতো, কিন্তু রসুলকে আল্লাহ কেন মদিনায় পাঠালেন? এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসতো। কথা কোন ঠিক কিনা বেঠিক? এর জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওইখানেই চলে যাও। এই জন্য রসুল ভালোবাসা এটা বুলন্দ নসিব লাগে, দলিল চায় আমাদের কাছে। দলিল দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, আপনি এত দলিল লাগবে কেন? রসুল তাজিমের জন্য এত দলিলের কি আছে? দলিল চান আপনি, আপনি দলিল দিয়ে কি করবেন? আল্লাহর জমিনে রসুলের দুরূদ চলবে, দলিল দিয়ে কি করবেন আপনি? কি কথা কন না কেন? জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আমাদের এই মর্যাদা আল্লাহ কার জন্য দিয়েছে? রসুলের জন্য দিয়েছে। আপনি 1 রাকাত নামাজের 27 রাকাতের সওয়াব পঞ্চমাতে বলবেন, কার কারণে? নবীর কারণে। মুসা নবীর উম্মতের তো এই মর্যাদা ছিল না, 1 রাকাতে সওয়াব হতো। মুসা নবীর উম্মত নেকের নিয়ত করার কার্য করার আগে নেকি পাইতো না। এই উম্মত নেকের নিয়ত করবেন তখন থেকে আল্লাহ নেকি শুরু করে দেয়। মুসা নবীর উম্মতকে তওবা করতে 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 জান শেষ হয়ে যেত। জানেন, শুধু তারা এই গো বাছুর পূজা করছে। বলতেছি মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য 40 দিনের জন্য বের হইলেন। একসাথে বলবেন না মারহাবা? কতদিন? আমাদের তবলিগের ভাইরা 40 দিনের নিয়ত করে যায় না, তারা এই দলিল, তাদের 40-এর দলিল হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য 40 দিনের নিয়ত করেছিলেন, যেন 40 দিনে একটা বরকত আছে। আমরা অস্বীকার করি না, 40 দিনের একটা বরকত আছে। এই জন্য আমরাও সুন্নিরা মানুষের ইন্তেকালের পরে 40 দিনের দিনে আমরাও ফাতিহা করে দোয়া করে মানুষের দোয়ার ইন্তজাম করে বাবা মার জন্য দোয়া করাই। কথা ঠিক আছে না ভাই? তাহলে আমাদেরও 40-এর ভিতরে বরকত আছে, তো খুব মনোযোগ দিয়ে। এই মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেছে। এদিকে সামিরি নামক এক জাদুকর, এটা কি করছে জানেন? খুব চালাক আছে, আর এক প্রকারের জুলুম করে হিন্দুস্তানে মুসলমানদের সাথে। তারা নিজেরা যখন কাটতে কাটতে ইউরোপে পাচার করে, তখন এটা আর হারাম হয় না ওনাদের কাছে। আর মুসলমানরা কুরবানি করলে তখন আমরা গোমাতা হত্যা করতেছে, গোমাতা হত্যা করতেছে না, গোমাতা হত্যা হয় তখন। আর এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে করে কাটতে 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 ইউরোপ আমেরিকা পাচার করে, তখন আর গোমাতা হত্যা হয় না। উচিত কথা বললে বলবে যে হুজুর, এই হুজুর না, এইসব কি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা সার গাছে কসবাতে কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারবেন? কি কথা কেন? কোনো দোকান লুট করতে পারবেন? দিতে পারবেন? আমরা থাকতে করতে দেব? জীবনে এটা হতেই পারে, এটা অন্যায়। আপনি অন্যায় ভাবে হিন্দুর বাড়ি থেকে যদি মাল সামানা নিয়ে চলে আসেন, ওই টাকা দিয়ে যা খাবেন, শুয়োরের গোশত আর ওই গরুর গোশত কিনে আনার ভিতরে কোনো তফাৎ হবে না। এটা অন্যায়, আপনি অবৈধভাবে আনছেন। তো খুব মনোযোগ দিয়ে, সামিরি এই গরুর স্বর্ণ দিয়ে গো বাছুর একটা বানাইছে। লোকেরা বনি ইসরায়েল বলতেছে কি করো? তা বলতেছে দেখবা এটার ভিতর ক্ষুধা আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আসবে? ক্ষুধা আসবে। হযরত মুসা আলাইহিস সালাম তার ছোট ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। সামিরি কি করলো? ওই স্বর্ণ নির্মিত গো বাছুরের ভিতরে তিনি ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে যে মাটি ছিল, এই মাটি যখন তিনি গো বাছুরের মধ্যে ঢুকাই দিলেন, তখন গো বাছুরটা হাম্বা 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 করে ডাকতে লাগলো। সামিরি ডাক দেখে, হে বনি ইসরাইল, দেখছো এই গো বাছুরের মধ্যে ক্ষুধা আসছে, তোমরা সবাই সেজদা দাও। হাই হাই হাই, 70,000 মানুষ সেজদা দিচ্ছে। কত হাজার? আসতে হলো না, জোরে বলেন কত হাজার? 70,000 মানুষ 40 দিন যাইতে পারে নাই। 40 দিনের ভিতরেই 70,000 মানুষ ওই গো বাছুরের সামনে সেজদায় পড়ে গেছে। আরে ভগবান, শয়তান কিভাবে বিজয় হয় আপনি বুঝবেন।
আরে দূর যন্ত্রণা তো মুরব্বিগার জ্বালা আসলে। আপনার সমস্যা কি? তা দাঁড়াই রয়েছে তা কথা কেন আপনি বই বই শুনেন, জাগা নাই তো খুশাখুশি করলি পেড়া যেমনি আছে, যে যেমন দাঁড়ায় শুনতেছে শুনুক, বইয়ে শুনতেছে শুনুক, শুয়ে শুনতেছে শুনুক, যেমনি খুশি এমনি শুনুক। আমার দরকার হলো শোনা। কি কথা ঠিক আছে না? কথা বললেন না, ওয়াজের ভিতরে কথা বললে আমাদের ওয়াজের মুভমেন্ট নষ্ট হয়। তো খুব মনোযোগ দিয়ে পৃথিবীতে শিরিক কেমনে আসে দেখে। শিরক রব কয়জন? আসতে হয়ে গেল না? জোরে বলে, জোরে জোরে জোরে। আমাদের বয়স কি আমাদের হাতে না আল্লাহর হাতে? শিশুকালে একরকম, বালকের একরকম, কৈশোরে আর একরকম, এই বৃদ্ধকালে একরকম, যৌবনে একরকম। আমি তো নিজের বয়সই ধরে রাখতে পারি না। 40 বছর পার হলে আপনি যত ভালো খাবারই খান, যত এক্সারসাইজ করেন, যত নিয়মতান্ত্রিক চলেন, আপনার জীবনে 25 বছরের জীবন ফিরে পাবেন। 25 বছরের হৃদয়ের মানসিকতা, 25 বছরের একজন যুবক তার স্ত্রীর সাথে যেইভাবে সময় কাটায়, 40 বছরের একজন লোক তার স্ত্রীর সাথে ওইভাবে সময় কাটাইতে পারে না। আমি নিজে তার প্রমাণ। আপনাকে কি বুঝাবো? আমি নিজেই তো তার প্রমাণ। 40 বছর পার হলে মানুষের মুভমেন্ট, চিন্তা চেতনা ভিন্ন হয়ে যায়। সে আর 25 বছরে কোনোদিনও ফিরে যেতে পারে না, যতই শক্তিশালী ফিরতে পারে না। তার মানসিকতা চেঞ্জ হবে। আল্লাহর মহা সৃষ্টির অণু পরমাণু যাহা কিছু আছে সব আল্লাহর আইনে চলে। আমাদের এখানে কোনো শক্তি নাই। কথা কোন ঠিক না বেঠে? সেজদা হবে কার? একসাথে বলেন, জিকির হবে কার? ইবাদত হবে কার? কোন প্রতিমার সামনে, কবরের সামনে, কোন ব্যক্তির সামনে, কোন এই গাছের সামনে, মাছের সামনে, পুতুলের সামনে আমাদের সেজদা দেওয়া যাবেই না। দিলেই মুসলমান কুফরি হবে, কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক না? এই কথা সারা জীবন মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, তো স্বামীজি মাটি দেওয়ার পরে গরু হাম্বা হাম্বা করে উঠছে। জাদু তো জাদু। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, তুমি তোমার নফসের সাথে যত বিরাট গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করছো, এত পরিমাণে গুনাহ যে গুনার সীমানা তুমি জানো না। বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। শুধু এই উম্মতের জন্য আমার আল্লাহ বলে দিলেন, নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ ওয়াদা করলেন, অবশ্যই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যত গুনাহ হোক না কেন, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?